কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? বুক ধড়ফড় করার যদি কিছু সময় পর স্বাভাবিক হয়ে যায় তাহলে তো ভয়ের কোনো কারণ। তো এই উপসর্গগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বুকে ব্যথা বা অস্বস্তি, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, অনিয়মিত বা দ্রুত হৃদস্পন্দন দীর্ঘ সময় ধরে থাকা, এগুলো হলে দেরি না করে আপনি চিকিৎসক বা হৃদরোগ বিশেষজ্ঞ বা কার্ডিওলজিস্টের পরামর্শ নিতে পারেন। প্রথমে যে পরীক্ষাটির প্রয়োজন সেটি হচ্ছে ইসিজি, কারণ এর মাধ্যমে আমরা হৃদস্পন্দনের অনিয়ম পরীক্ষা করি। ইকোকার্ডিওগ্রাম, হার্টের গঠন বা কার্যক্ষমতা দেখার জন্য আমরা ইকোকার্ডিওগ্রাম করে থাকি। হোল্টার মনিটর, যেটা 24 থেকে 48 ঘন্টার জন্য হার্টবিট পর্যবেক্ষণ করা হয়। ব্লাড টেস্টের মধ্যে আমরা হিমোগ্লোবিন বা রক্তের স্বল্পতা পরীক্ষা, ইলেকট্রোলাইট বা লবণের পরীক্ষা এবং অন্যান্য উপাদান পরীক্ষা করে থাকি। এছাড়াও থাইরয়েড ফাংশন টেস্ট করি, থাইরয়েড হরমোনের সমস্যা আছে কিনা তা আমরা পরীক্ষা করে থাকি। চলুন জেনে নেওয়া যাক বুক ধড়ফড় কমানোর উপায় সমূহ। আপনারা স্ট্রেস কমান, মেডিটেশন, যোগ ব্যায়াম বা ব্যায়াম করার মাধ্যমে স্ট্রেস কমাতে পারেন। ক্যাফেইন ও নিকোটিন এড়িয়ে চলতে পারেন। পর্যাপ্ত পানি পান করুন এবং সুষম খাবার খান। পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করুন। এক্ষেত্রে চিকিৎসক আপনাকে ঔষধ হিসেবে বিটা ব্লকার বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা বিভিন্ন পদ্ধতি ক্যারোটিড সাইনাস ম্যাসেজ